মাঘ মাসের সেই দিনটা ছিল এমন ভয়ঙ্কর, বাতাসটা ছিল এমন যে হাড়কেও শুদ্ধ কাঁপিয়ে দিবে। রাস্তার মাঝে শুধু কয়েকজন আছে, তাছাড়া আর কেউ নেই। সেই গ্রামে বাস করত একটা ছোট্ট কুটিরের মধ্যে লালু ও তার দাদি। বেটা লালু, বাড়িতে তো জ্বালানোর জন্য কিছু কাঠ নেই, তুমি জঙ্গলে গিয়ে কিছু কাঠ নিয়ে আসো। এই মাঘ মাসের দিনের শীতে আগুন ছাড়া আর চলা যায় না। ঠিক আছে দাদি, আমি এখনই যাচ্ছি কাঠ কাটতে, তুমি ভালোভাবে বাড়িতে শুয়ে থাকো। তখন সে শীতের দিনে কাঁপতে কাঁপতে সে জঙ্গলের ভিতরে চলে যায়। জঙ্গলের ভিতরে গিয়ে এক জায়গাতে শুকনো একটা গাছ পড়ে থাকে, সেই গাছটাকে সে কাটতে শুরু করে। লালু গাছের কাঠগুলোকে এক জায়গাতে বেঁধে রাখে এবং সেই কাঠ থেকে কিছু পরিমাণ কাঠ সে বাজারে বিক্রি করে এবং তার দাদির জন্য কিছু খাবার নেই। দাদি, এগুলো আপনি খেয়ে নিন, এসুন তাড়াতাড়ি। বাচ্চাদন, এই খাবারগুলো তুমি কোথায় পেলে? আমি যে কাঠগুলো এনেছিলাম তার মধ্যে কিছু পরিমাণ আমি বাজারে বিক্রি করে এগুলো এনেছি। এরকম আমি যদি কাঠগুলো কেটে বিক্রি করি তবে আমরা অনেক টাকা পাবো। এই মাঘ মাসে শীতে আমাদের আর ঠান্ডা লাগবে না। তুমি এত কিছু করছো, আমি তোমার জন্য কিছু করতে পারছি না। আমি একটা হতভাগী দাদি তোমার। আপনি ওরকম কেন বলছেন? আমি যখন ছোট ছিলাম তখন আপনিই তো মানুষ করেছিলেন। আবারও সে হাতে কুড়ুল নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। এক জায়গায় গিয়ে সে দেখে একটা বড় গাছ আছে, সেই গাছটাকে কাটতে শুরু করে। তখনই সেই গাছ থেকে অনেক ধোঁয়া বার হতে শুরু করে। সেই গাছ থেকে বার হয়ে এলো একটি পরী। তুমি আমায় মুক্ত করেছো ছেলে, তুমি বলো তোমার কি চাই, আমি তোমাকে সব দেব। আপনি এখানে কি করে বন্ধ হয়েছিলেন? আমি তো কিছু বুঝতে পারছি না। বহু বছর আগে একটা দুষ্টু তান্ত্রিক আমাকে এখানে বন্দি করে রেখেছিল, কারণ আমি তাকে কিছু শক্তি দিইনি বলে। এখন তুমি আমায় মুক্ত করেছো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। এই মাঘ মাসের দিনে আমাদের বাড়ি একটা ভাঙা, আমরা ঠিক মতন থাকতে পারছি না। আপনি যদি পারেন তো আমাদের একটা ভালো বাড়ি দিন। তখনই পরীটা তাকে নিয়ে গিয়ে একটা বাড়ির সামনে রেখে আসে